সখা হে মুরলিতে তব হৃদয়ের কথা ভেসে আসে বুঝি পবনে মম আখি তারা খুঁজিয়া বেড়ায় মূরতি তব গগনে সখা হে পবনে মম আখি তারা খুঁজিয়া বেড়ায় মূরতি তব গগনে সখা হে গদাই তুই ওকে বকাঝকা করবেন না চাটুচে মশাই। তোকে নিয়ে আমি কি করি বলতো গদাই? কেন দোষ করলে মারো আমাকে? তোর গায়ে তো আমার হাত ওঠে না জানিস। তাহলে আর কি? সেই মজাই তো পেয়েছিস। ওই হালদারদের পুকুর ঘাটে স্নান করতে গিয়েছিলেন, এতে দোষের কি আছে বাবা? দোষের নেই, মেয়েদের ঘাটে নেমেছিলি তাই তো বললেন। হ্যাঁ, মুখুজ্জে গিন্নি বকাঝকা করে তুলে দিয়েছে, তাই আমি সঙ্গে করে নিয়ে এসেছি। বড় দুরন্ত তো। কি হয় কি হয় মেয়েদের ঘাটে নামলে? মেয়েদের ঘাটে ঠিক আছে আপনি আসুন। সে তুই বুঝিস, মেয়েরা স্নান করে কাপড় ছাড়ে, এতে মেয়েদের অসুবিধা হয়। কই আমার তো অসুবিধা হয় না। তোমার অসুবিধে হবে কেন? তুমি কি আর মানুষ? ও বাবা, আমি মানুষ নই, তাহলে আমি কি? তুমি জানো না তুমি কি? তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি প্রলয়। তুমি কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি শিব, তুমি শক্তি, নারায়ণ তুমি, তুমি রাম, তুমি কৃষ্ণ, অখিলের স্বামী। তোর এসব দোষীপানা আমার সয় না গদাই। কেনই বা তুই মেয়েদের ঘাটে চান করতে যাবি, আর কেনই বা তাই নিয়ে পাঁচ কথা হবে? ওফ, বাবা তো বলেছে একবারই বা বলতে হয় কেন? ওমা, বাবা কি বলে জানো? আমি রাম, আমি কৃষ্ণ। কি হলো? যা মানা করিস সেসব কথা তুমি ওকে কেন বলো? আমার ছেলে, তুমি ওকে আমার থেকে দূরে ঠেলে দিচ্ছ কেন? তুমি বাপ, তোর কোনো দায় দায়িত্ব নেই? আরে রামেশ্বর, কোথায় গেল বলতো? এই ভর দুপুর বেলায় ঘর শুদ্ধ সবাই না খেয়ে বসে আছে। দাঁড়ান না দাদা, আজ পাই একবার। কেন, কি করবি? ঘরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রেখে দেবো। তুমি হাসছো দাদা? ও নিত্য এমন করে, নাওয়া নেই খাওয়া নেই, কোথায় কখন যাবে আর তাকে খুঁজে পেতে এত মুশকিল।
কি করবি বল রাগ করে? ও তো আমাদেরই ছোট ভাই। রাগ করে কি আর এমনি দুশ্চিন্তা হয় না? সাধু সন্তরা কেউ যদি তাকে টেনে নিয়ে চলে যায়? ওরকম অলক্ষণের কথা বলতে নেই। আয় ভালো করে খুঁজে দেখি, আয়। হ্যাঁ গো কুমোর দাদা, এ তোমাদের কি মাটি? গঙ্গা মাটি? হ্যাঁ, কেন বলো তো? আমাকে একটুখানি মাটি দেবে গো? তুমি খামোকা মাটি নিয়ে কি করবে মালিক? তার চেয়ে বাড়ি যাও, গিয়ে খেলা করো গে। আমি মাটি নিয়েই খেলব। এ তো খেলার মাটি নয় গো, এই মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি হয়। মাটির তৈরি মা? হ্যাঁ গো সোনা, সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে আমরা তার পুজো করি। কি গো, কি ভাবনায় পড়ে গেলে? হ্যাঁ গো কুমোর দাদা, বলো। মাটির তৈরি মা, তাকে মা বলে ডাকলে সাড়া দেয়, কথা বলে। দূর পাগল ছেলে, মূর্তি কি কখনো কথা কইতে পারে? তবে কিসের মা, আমার মা তো কথা বলে। তোমার মা তো কথা বলবি, সে তো মানুষ। মানুষ মা কথা বলে, মাটির মা বলে না? কেন মা হলে সে কথা বলবে না কেন? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝি। তা এই তুমি মাটি নেবে? দাও। দাদা নাও। কোথায় যে যায়, কি যে করে। আরে মাদাই, গদাইকে দেখেছিস? না গো দাদা, দেখিনি তো। গেল কোথায়? তাই তো রে। আরে এই বংশী শোন, গদাইকে দেখেছিস? হ্যাঁ, ও তো কুমোর পাড়ায় গেল। কুমোর পাড়ায়? পাড়ায়? হে ভগবান, কুমোর পাড়ায় কি করতে গেল বল দিনি? এই ভর দুপুর বেলা অবধি না খেয়ে দিয়ে বসে আছে, কোনো কাণ্ড জ্ঞান আছে? গদাই, ও গদাই। কই রে, এখানেও তো নেই। কোথায় গেল বলো তো? তাই তো রে। কাকে খুঁজছেন গো দাদারা? আরে আমাদের ভাইকে, একটা ছোট ছেলেকে এদিকে আসতে দেখেছেন? ফর্সাপানা? হ্যাঁ, চাঁদপানা? আর এই পাগল পাগল, এই দেখুন, এই ভাষা ভাষা চোখ। আগে গদাধর নাম। ওই তো। বাবা বিশ্বনাথ, আমায় ক্ষমা করো, তোমার খেলা আমি বুঝতে পারিনি ঠাকুর। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। দাদা, ওকে ডাকো। না না, বাবা ঠাকুরের ধ্যান ভাঙাবেন না। তুমি কে বাবা? এ কাকে করে তুমি ধ্যান করছো? তুমি কে? আমি গদাই, গদাধর। গদাই, তুই এখানে কি করছিস? ওদিকে মা তোকে খুঁজছে। পর্দাদা, বাড়ি চল, আজ থেকে বেঁধে রাখবো। মেজ দাদা, তোমার ওই রাঙা হাত দুটো একবার আমার মাথায় ঠেকাও না বাবা। কেন? একতাল মাটি চেয়ে এই তোমার খেলা। মূর্তি করতে করতে আমি বুড়ো হয়ে গেলাম, সারা জীবন চেষ্টা করলো এমন শিব আমি বানাতে পারবো না। আর তুমি তুমি খেলা চলে এ কি কায়া গড়লে। আর আমাকে তুমিও ভারী শিক্ষা দিলে ঠাকুর। আমার ঠায়ে বসে নিজের হাতে নিজেকে বানালে, নিজেই নিজে পুজো নিলে। হীরা